আর আমাদের সঙ্গে আমাদের নেক্সট পারফর্মার্স খুলনা বাংলাদেশ থেকে মুজাহিদুর এন্ড সাইদুর রহমান। বুঝ লাগেননি, ওই খাওয়া দাওয়াটা একটু কমাইয়া করো, দিন দিন তো মোটা হইয়া যাইতেছ। আরে তুই এইখানে এখনো দাঁড়াই আছিস? তোরে যে কইলাম তোর নানির পেটিকোটটা লইয়া দর্জির দোকানে সেলাই করতে দিতে গেছিলি? হ্যাঁ গেছিলাম। দর্জি প্রথমে নানির এত বড় পেটিকোটটা ভালো করে দেখলো, তারপরে কইলো দাদা আমরা যাত্রার প্যান্টটা সেলাই করি না। তা তুই এই আন্ডার প্যান্ট পরে খাড়াই রয়েছিস যাতে তুমি বুঝতে পারো আমার বিয়ের বয়স হয়েছে। এই কথা? আরে আমাগো সময় আমরা কি করতাম জানোস? কি কথা? পুরা খাটের অর্ধেকটা করা দিয়ে কাটে ফেলাইতাম। বাজারে যদি জিজ্ঞেস করতো কইতাম একলা মানুষ, এত বড় খাটের কি দরকার? তো বিয়ের কথা শুনে তোমার মুখটা ওইরকম হয়ে গেল কেন? ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ওরে কুদ্দুস যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এই ব্যাপার, এই জন্য তোর মন খারাপ? তা তোর কোন ধরনের মাইয়া পছন্দ আমারে বল। এই একটা হলে চলবে। একটা হইলে চলবে? তা তুই কি একটা ওই চিকুন মাইয়া বিয়ে করবি? কতটা চিকন? এই এতটাই চিকুন, এতটাই চিকুন যে পাড়ার পোলা পাইন একবার ওরে গোল পোস্ট ভাইবা তুইলা নিয়ে গেছিল। তাহলে আমি বিয়ে করবো না। কেন? গোল পোস্ট মনে করে যখন তুলে নিয়ে গেছে এতদিনে তাহলে 4-5টা গোলও খাইয়া গেছি। তাতে কাজ করো, তুমি আমার একটা কালো মেয়ে দেখে দাও। কালা মাইয়া বিয়ে করবি? সমস্যা একটা আছে। আবার কি সমস্যা? আরে শোন, তোর এই নানি রে বিয়ে করার আগে আমি একটা কালা মাইয়া নিয়ে পলায় চলে গেছিলাম। তারপরে ফুল সজ্জার রাত কইরা যখন আমরা এলাকায় ঢুকছি, বন্ধুরা তো সবাই আমারে দেখে হাসতেছে। আমি বললাম এই আমারে দেখে হাসোস কেন? বন্ধুরা কইলো বাবা কি ফুল সজ্জার রাত করছোস, বউর সারা গায়ে একদম কাল শিরা পড়ে গেছে। তাহলে জানো তুমি একটা কাজ করো, আমার একটা মোটামুটি কালো মেয়ে রেখে দাও। তা ওই পাড়ার ওই চামিলি রে বিয়ে করবি? তা সে কেমন কালো? এই বেশি কালো না, সকালবেলা রাস্তা দিয়ে যখন হাইটা যায় তখন ওর থেকে ছায়াটা বেশি পরিষ্কার দেখা যায়। না তাহলে আমি বিয়ে করব না। আরে নাতি শোন, আরে মাইয়া যদি হয় রে কালো তবুও তা ভীষণ ভালো, মেকআপ করা মাইয়ার কোনো দরকার নাই। দেখা মেকআপ করা মাইয়া পোলা গুলা থাকে চাইয়া রাখে তারা বিয়া করার তালিকায়। আরে জাতের মাইয়া কালা ভালো, হেইডারে কেউ দেও না দাম, হেইডারে কেউ দেও না দাম। কেমনে করবি তোরা ভালো কাম, ও নাতি কেমনে করবি তোরা ভালো কাম? না না তোমার এই কাম করার জন্যই তো মাইয়া খুঁজতাছি। তাহলে শোন, তুই একটা এই বেটো মেয়ে বিয়ে কর। কেন বেটো মেয়ে বিয়ে করবো কেন? আরে বাবা সংসারে ঝামেলা যত ছোট ততই তো ভালো। তা তুমি এই মেয়ে সম্পর্কে আর কি জানো? এই তো সেদিন উঁচু থেকে পইরা মাথাটা ভাঙে গেছে। কত উঁচু থেকে? ওই ছাদ থেকে পড়েছে? আরে না রে, ছাদ থেকে পড়লে তো একদম আলু ভর্তা হইয়া যায়। তাহলে কি সিঁড়ি থেকে পড়েছে? আরে না, সিঁড়ি থেকে পড়লে তো একদম খিচুড়ি হইয়া যায়। তাহলে কি টুল থেকে পড়েছে? আরে না, মাদুর থেকে হাঁটতেছিল টুক করে পড়ে গেছে। না আমার এই সামনে চলবে না, তুমি একটা কাজ করো, আমাকে একটা লম্বা মেয়ে দেখে দাও। কিন্তু নাতি একটা কথা শোন, এই যতই মাইয়া দেখোস ওই খোদার হুকুম না হইলে কিন্তু কোনো লাভ হইব না। ব্যান্ডিস বাবারে একটু ধর, একটা গান গাই। আরে বিয়া শাদি খোদার হাতে, আরে খোদার কলম লড়ে না, এই খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা ধলা
ধলা ধলা ধলা ধলা ধলা ধলা যার বউডা ধলা হ্যাঁ তের কপাল ভালা রে যার বউডা ধলা হ্যাঁ তের কপাল ভালা রে আন্ধার রাইতে চলতে ফিরতে টিনা টিন টিনা টিন টিনা টিন আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বালানো লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফেরে না যার বউডা কালা 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 যার বউডা কালা হ্যাঁ তের কপাল ভালা রে যার বউডা কালা হ্যাঁ তের কপাল ভালা রে রাস্তাঘাটে চলতে ফিরতে টিনা টিন টিনা টিন টিনা টিন রাস্তাঘাটে চলতে ফিরতে লোকের নজর পড়ে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না যার বউডা বাড়ি 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 যার বউডা বাড়ি হাতের কপাল খাড়ি রে যার বউডা বাড়ি হাতের কপাল খাড়ি রে খাড়াই খাড়াই ঘর ঝাড়ু দেয় টিনা টিন টিনা টিন টিনা টিন খাড়াই খাড়াই ঘর ঝাড়ু দেয় মা জানুয়ান লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফেরে না যার বউডা মোডা 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 যার বউডা মোডা লাগে না ভাই খুড়ারে যার বউডা মোডা লাগে না ভাই খুড়ারে বৈশাখ মাসা ঝড় তুফানে টিনা টিন টিনা টিন টিনা টিন বৈশাখ মাসা ঝড় তুফানে হিল্লা দুল্লা পড়ে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে এই কলম আর না ফেরে না এখানে শেষ হলো সারেগামা পা সাইদুর এবং মুজাহিদুর রহমান। রনিদা, অসম সালায় আপনারা খুব প্রমিসিং একটা পার্টনারশিপ। আমার মনে হয় আপনাদের ফাইনালের প্রথম 3 জনের মধ্যে আমি দেখতে পাবো। কিন্তু আজকে আমার মনে হয়েছে পুরো পারফরমেন্সের মধ্যে একটু নুন কম লেগেছে, মানে প্রায় মনে হচ্ছে জমতে জমতে জমলো না। পরের বার আরেকটু বেটার হবে আমার ধারণা। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আমি খুব মজা পেয়েছি। আমার একটা বেশ ওখানকার ফ্লেভার একদম ইনট্যাক্ট ছিল। এনার্জি লেভেল, পারস্পরিক বোঝাপড়া তো লাজবাব, এগুলো নিয়ে কোনো কথা হবে না। শুধু যেটা হচ্ছে ওই কন্টেন্টটা নিয়ে একটু বক্তব্য আছে, সেটাকে সাজানোটাই নিয়ে। বাট আদারওয়াইজ গানটা আমার ভীষণ ভালো লেগেছে। পায়েল, খুব ভালো লেগেছে, খুব এনার্জেটিক, আর দুজনকে বেশ দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। আরও ভালো হবে পরে। থ্যাংক ইউ সো মাচ, খুব হেসেছি। পরন্দা, মিরাক্কেল 6-এর অসম শালায় তোমরা একটা বিশেষ সংযোজন, এটা আমরা সবাই জেনে গেছি, কিন্তু তবু একটু সতর্ক থেকো। তোমাদের বোঝাপড়া, পারফরমেন্স অসাধারণ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মুজাহিদুর এবং সাইদুর রহমান, মার্ভেলাস পারফর্মার্স। এন্টারটেইনমেন্ট আপনাদের রন্ধ্রে রন্ধ্রে, এবং যে সাবজেক্টই আপনারা টাচ করুন না কেন সেটাকে আপনারা দুজনেই নিজেদের মতন করে সাজাবেন। সো প্রাউড অফ ইউ। অসাম সালা, প্লিজ